পড়ছিলাম, নাম মনে আছে উপদের কারো? চেষ্টা করো দেখে একটু মনে করো। এটা প্রথম উপদ্যটা উপদ্য এক এইটা ছিল। ল্যাপ্লাস রূপান্তরের প্রথম স্থানান্তর ধর্ম। তো এই ধর্মটাকে এই বিপরীত ল্যাপ্লাস রূপান্তরে কনভার্ট করো, মানে এল ইনভার্স এল ওপাশে পাঠাই দিয়ে যেটা হবে, তাহলে আমরা এখানে যে উপপাদ্যটা উপপাদ্য বিপরীত ল্যাপ্লাস রূপান্তরের প্রথম স্থানান্তর ধর্ম। আমরা যেটা পড়ছি এল এফ অফ টি ইকুয়াল টু এফ অফ এস হলে এল ই টু দি পাওয়ার এটি এফ অফ টি এফ অফ এস মাইনাস, এটা ছিল উপপাদ্যটা, একটা বড় উপপাদ্য। এখন বিপরীত ল্যাপ্লাস রূপান্তরের ক্ষেত্রে ঘটনা কি ঘটবে? ঘটবে এই এলটা শুধু এই পাশে থাকবে, সূত্র মানে এই এফ অফ এসকে এফ অফ টিতে যাওয়া কাজ, তো এইটা এই পাশ থেকে এই পাশে যাতে এলটা খালি এই এই জায়গায় থাকবে, আর কোনো চেঞ্জ নেই। তাহলে এল ইনভার্স এফ অফ এস ইকুয়াল টু এফ অফ টি হলে এল ইনভার্স এফ অফ এস মাইনাস এ ই টু দি পাওয়ার এটি এফ অফ। তাহলে এইখানে আমাদের এসের সাথে যেটা বিয়োগ থাকবে ওইটার কারণে এইটুকু টার্ম বেশি হবে, আর এই সংখ্যাটা ই এর পাওয়ারে থাকবে টি এর সাথে। আর যদি এখানে প্লাস চিহ্ন হয় তখন এইখানে পাওয়ারে মাইনাস হবে, আর মাইনাস থাকলে এখানে প্লাস হবে। তাহলে এসের সাথে কোনো কিছু যদি বিয়োগ আকার থাকে তাহলেই এই ইটুদের এটি এইটুকু বেশি। বুঝে গেছে বিষয়? বই দাও তাহলে এখন।
পঁয়তাল্লিশ থেকে এই ধরনের প্রশ্ন শুরু। এইভাবে প্রশ্ন পরীক্ষা আসে। তো আমার বইয়ের 147 পৃষ্ঠা, উদাহরণ 45, 46, 47, 48, 49 এগুলো আছে এখানে। তো আমাদের স্কোয়ার দিয়ে এস স্কোয়ার দিয়ে আমরা দুটো ল্যাপ্লাস রূপান্তর পড়ছিলাম, একটা সাইন একটা কস। মনে পড়ে কিনা দেখো তো, মনে পড়ে? এটা হচ্ছে এল ইনভার্স এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু কজ এটি, আর এল ইনভার্স এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু সাইন এটি। আর এইটা 1 দিয়ে এটা নিচে নিয়েছিলাম। বুঝে আসে কথা? এখন একটা বিষয় খেয়াল করো, এই যে ঘটনাটা আছে এইখানে যদি এইটা না থাকতো, এটা না থাকে, এইটা আমরা দুইটা পার্ট করলে একটা কজের সূত্র হতো আর একটা সাইনের সূত্র হতো। এটুকু বুদ্ধি আছে কিনা চিনতে পারেন? তো ঝামেলা করছে কি এই মাইনাস ফোর্স, ঝামেলা কার? মাইনাস ফোর্স। এখন আমাদের যে কাজটা করতে হবে এইটুকু ম্যানেজ করতে হবে, না হয় কোনো সূত্র আসবে না। কি ম্যানেজ করতে হবে? মাইনাস 4s ম্যানেজ করতে হবে। এই মাইনাস 4s ম্যানেজ করার জন্য এটাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অথবা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস এই সূত্রে এটা সাজাতে হবে। বুঝতে পারছে? এখানে যতগুলো প্রশ্ন বলেছি 46 থেকে 49, 700, 800 সব প্রশ্নে এইরকম ঘটনা আছে। আর একটা বিষয় আছে, সেটা আর একটা সূত্র আছে, এল ইনভার্স 1/s মাইনাস a e টু দি পাওয়ার এটি। যদি এস এর কোনো পাওয়ার না থাকে, পাওয়ার 1 থাকে, তাহলে সূত্র এইটা হবে, এস এর পাওয়ার 2 থাকলে এই দুটো হবে। এর মধ্যে দিয়ে আমাদের সব কাজ হবে। বুঝতে পারছে? যদি এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাহলে এই সূত্রে কাজ হবে। বুঝো তো? এই মাঝের টার্মটাকে যদি ভেঙে ফেলতে পারি তাহলে এরকম দুইটা উৎপাদক আসলে এই সূত্র দিয়েই কাজ হবে।
তাহলে সব কথা বুঝার চেষ্টা করো বা শুনে মনে রাখার চেষ্টা করো। এখান থেকে দুইটা পথ আমাদের, কয়টা? যদি এটা উৎপাদককে বিশ্লেষণ করা যায় তাহলে এই ফর্মুলা দিয়ে আমাদের কাজ করতে হবে, আর যদি উৎপাদককে বিশ্লেষণ করা না যায় তাহলে এই দুটো ফর্মুলা দিয়ে কাজ করতে হবে। যায় উৎপাদক বিশ্লেষণ করা যায়? এই 4কে ভেঙে কি 20 বানানো যায়? একটা উৎপাদক বিশ্লেষণ করা, তাহলে আমাদের কাজ করতে হবে কোনটা দিয়ে? স্কোয়ার, এই সূত্র দিয়ে কাজ করতে। তাহলে আমাদের কাজ হলো এইটার 4s-কে কী করতে হবে? ভ্যানিশ করে এই s² প্লাস a² আকারে এটাকে প্রকাশ করতে। সমাধান সমাধান দিয়ে উঠাবো, সমাধান লেখে প্রশ্ন উঠাও। তো এটা হোল স্কোয়ার করার কাজটা আমরা যদি এই ডান পাশে করে নেই তাহলে আমাদের একটু কম লেখা লাগবে। এই পাশে s² মাইনাস 4s প্লাস 20 s² প্লাস মাইনাস 2 ইন্টু s ইন্টু 2 প্লাস 2a² প্লাস 4a²। তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস b² ওই যে b²তে 20 থেকে 4 কমে গেছে, এই জায়গায় যে আমরা b² এনেছি এই জায়গায় থেকে তো নেব। তাহলে এটাকে লেখা যায় s মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস 4s²। তাহলে আমাদের ওই মাঝখানে 4s কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। L ইনভার্স 6s মাইনাস 4 s² মাইনাস s মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস 4s²। ঠিক আছে, এখন আমরা 4s ভ্যানিশ করছি তো ভালো কথা, কিন্তু এই জায়গায় যে একটা মাইনাস এই 2 এসে গেছে, আবার নতুন গণ্ডগোল এখানে আবার দেখা গেছে, ঝামেলা। বুঝো কি না এই কথা? বুঝো, আমরা এইমাত্র একটা উপাদ্য পড়েছিলাম যে L ইনভার্স f অফ s মাইনাস a, এইরকম যদি কোনো ঘটনা থাকে a টু দি পাওয়ার at f অফ t, এই যে একটা মাইনাস 2 আছে, ওই 2 এর জন্য এই জায়গায় a টু দি পাওয়ার টুয়াইস t আসবে। যে উপাদ্য পড়ছি এইমাত্র সেই উপাদ্য অনুসার দেখো, এই যে এইখানে একটা কি আছে s মাইনাস, এর জন্য কি আসবে? এই ঘটনাটা যদি s এর সাথে কিছু মাইনাস আকারে থাকে, তবে একটা কথা আছে, s এর জায়গায় মাইনাস আকার তো সব জায়গায় থাকতে হবে, এক জায়গায় তো থাকলে হবে না, এই জায়গায় তো s মাইনাস 2 থাকতে হবে। f অফ s মাইনাস a মানে কি? যত জায়গায় ফাংশনে s আছে সেইখানে সব জায়গায় কি, কিন্তু এইখানে তো s মাইনাস 2 এক জায়গায়, কিন্তু যত এইখানে তো s মাইনাস 2 লাগবে, তারপর তো সূত্র হবে। কি বুঝে আসে কথা? তাহলে যে কাজটা করতে হবে আমাদের সেটা হলো এইটা করলে তাহলে ওই উপরে যে 6x মাইনাস 4 ওইটাকে আমরা x মাইনাস 2 বা s মাইনাস 2 বানাতে গেলে এই ঘটনা লাগে। এটা দেখো তো, এইটা ঘটালে হয় s মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস 4s²।
এটা বানালাম কেন বলতে পারো গণনাটা এটা কেন হলো এটা বানানোর কারণ কি? কারণ হলো আমাদের হয় উপরে এস থাকবে না হলে উপরে এ থাকবে, কিন্তু এস আর এ দুইটা তো উপরে থাকতে পারবে না। উপরে এস থাকলে সূত্র হবে কস, আর উপরে এ থাকলে সূত্র হবে ক্লিয়ার। এখন খেয়াল করো, এই -2টা যদি না থাকতো তাহলে এইটা কি হইতো? cos 40, আর এই -2 না থাকলে হয়তো sin 40, তাই তো? -2 না থাকলে কি হইতো? ওইটা হলো আমাদের মূল ফাংশন f অফ টি। বুঝলাম না যে L ইনভার্স f অফ s ইকুয়াল টু f অফ টি। অর্থাৎ এইখানে যদি এস এর সাথে বিয়োগটা না থাকতো তাহলে যা হতো ওইটার সাথে এই বিয়োগের জন্য একটা ই টু দি পাওয়ার এটি গুণ হবে। তাহলে আগে এই -2 বাদ দিয়ে চিনতে হতে রেজাল্ট কি, আর এই -2 এর ফলে কি হবে? এই রেজাল্টের সাথে একটা ই টু দি পাওয়ার 2t গুণ হবে, আর এই রেজাল্টের সাথে ই টু দি পাওয়ার 2t গুণ হবে। মনে হয় বুঝি আসে না কথা। তাহলে এই -2 এর কারণে ই আসবে, আর কোনো, তাহলে 6 ই টু দি পাওয়ার 2t, আর এই 2 না থাকলে হয়তো cos 40 যোগ 2 ই টু দি পাওয়ার 2t, আর 2 ছাড়া যেটা হয়তো এটা হলো sin 40। কমন নিলে আর টু রেজাল্টটা সুন্দর দেখাবে। 2 ই টু দি পাওয়ার 2t আমরা কমন রাখতে পারি, 3 40 sin 40। বাকিগুলো বাসায় করে নিও, এখান থেকে পরীক্ষায় থাকে। বোঝা গেছে তো একটু ক্রিটিক্যাল আছে না? আমাদের এই সূত্র মতো তৈরি করার জন্য কিছু আমাদের ক্যালকুলেশন দরকার। তাহলে আমরা এখন যা পড়বো সেই বিষয়ের নাম হলো সংবর্তন। বাংলা নাম দেওয়া হয়েছে, আর ইংরেজি নাম আমরা দিয়েছি কনভলিউশন। তো সংবর্তন হলো দুটো ফাংশনের গুণফলকে একটা বিশেষ নিয়মে ইন্টিগ্রেশন করার নাম হলো সংবর্তন। দুটো ফাংশনের গুণফলকে একটা বিশেষ নিয়মে ইন্টিগ্রেশন করাকে ফাংশন দুটোর সংবর্তন বলা হয়। সংজ্ঞা লিখে আমি দুটো ফাংশন নিতে হবে। আমরা প্রথম দিন বলেছিলাম যখন আমরা সিঙ্গেল ফাংশন নিয়ে কাজ করব তখন এফ অফ টি দুটো লাগবে, এফ অফ টি জি অফ টি, তিনটা লাগলে এফ অফ টি জি অফ টি এইচ অফ টি। তাহলে এই দুটো ফাংশনের সংবর্তন আমরা গঠন করব। এইটা হলো সংবর্তনের সিম্বল এফ স্টার জি। পর বা এফ সংবর্তন জি।
লেখবা এইভাবে পড়বা কি এফ সংবর্তন এত দ্বারা আমরা সংবর্ধন যদি ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশনটার সীমা হবে 0 থেকে t। এই ফাংশন ধরে গুণফলকে ইন্টিগ্রেশন করবো, সীমা হবে 0 থেকে। এইখানে যখন t ঢুকছে তখন আর এই টিটা রাখা যাবে না, মনে আছে? আমরা এই যে গতকাল তার আগের ক্লাসে বলতেছি, আরও অনেক দিন যত বলা হবে, এই যে ইন্টিগ্রেশনে এই সীমায় যখন t ঢুকেছে, এই ফাংশনের চলকটা কী করতে হবে? চেঞ্জ করে দিতে হবে। তাহলে ফাংশন চলকটা চেঞ্জ করে ইউ দেওয়া হয়েছে, এই এফ অফ টি। আসলে এটা এফ অফ টি, কিন্তু এই টি থাকার ফলে এই যে ইউ দেওয়া হয়েছে। আর জি অফ এই জায়গায় একটা চেঞ্জ আছে সংবর্ধনের সূত্রে, একটা আসলে ইউ আর একটা হলে টি মাইনাস। কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি? ইউ সাপেক্ষে। তাহলে একটা ইউ আর একটাই টি মাইনাস ইউ, সীমা টি ডি ইউ। অথবা আর একভাবে লেখা যাবে এফ স্টার জি ইকুয়াল টু 0 থেকে টি এফ অফ টি মাইনাস ইউ জি ইউ ডি ইউ। তাতে এটা আর এটা রেজাল্ট সর্বদা সেম হবে। তাহলে ইউ আর টি মাইনাস ইউ, এইটা যে কোনো একটার ভিতরে ইউ দিলে অপরটায় টি মাইনাস ইউ, বুঝার চেষ্টা করবে সেটা। যদি এফ এ ইউ দেই, জিতে টি মাইনাস ইউ, অথবা যদি এফ এ টি মাইনাস ইউ দেই, জিতে। এই ঘটনার নাম হলো সংবর্ধন। তো সংবর্ধন দিয়ে আমরা এল ইনভার্স নির্ণয় করতে পারবো। সেইটাই এখন আমরা একটা উপাদ্য আলোচনা করে অঙ্ক করব।